হ্যালো এভরিওয়ান, এই ভিডিওটা জেনারেল ডিউটি মেডিকেল অফিসারদের স্যালারি নিয়ে। আর একটা কথা আগেই বলে রাখি যে কবে অ্যালটমেন্ট অর্ডার বেরোবে, ভোটের আগে না পরে বেরোবে, কাউন্সিলিং হবে না ডিরেক্ট পোস্টিং হবে, সেসব নিয়ে আমার কাছে কোনো খবর নেই। তো অথেন্টিক কোনো সোর্স থেকে খবর পেলে অবশ্যই জানাবো। যাই হোক, আজকের টপিকে আসা যাক। আজ দেখে নেওয়া যাক জিডিএমও হিসাবে জয়েন করলে আমরা কতটা স্যালারি পাবো। এখনের হিসেব অনুযায়ী বেসিক পে আমাদের 56,100। ডিএ অর্থাৎ ডিয়ারনেস অ্যালাউন্স হলো 18%, হাউস রেন্ট অ্যালাউন্স হলো 12%, নন প্র্যাকটিসিং অ্যালাউন্স হলো 20%, আর মেডিকেল অ্যালাউন্স হলো 500 টাকা। তো ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের আন্ডারে যে জবগুলো আছে সেইগুলোর স্যালারি ক্যালকুলেশনের জন্য একটা ভালো অ্যাপ হলো ডাব্লিউবি পে ক্যালকুলেটর। তো এই অ্যাপটাতে দেখা যাবে না স্যালারি। আমি আবার বেসিক পে পুট করছি 56,100, ডিয়ারনেস অ্যালাউন্স হলো 18%, নর্মাল এইচআরে যেটা হয় 12%, মেডিকেল অ্যালাউন্স নর্মাল মেডিকেল অ্যালাউন্স অর্থাৎ 500 টাকা, নন প্র্যাকটিসিং অ্যালাউন্স 20%। তাহলে কত দাঁড়ায়? 86,670 টাকা। তো আমাদের এই হিসেবে স্যালারি হলো 86,670 টাকা। এই টাকাটা আমরা পাবো যদি আমরা মার্চে জয়েন করি। আর যদি আমরা এপ্রিলে জয়েন করি তাহলে এক্সট্রা 4% দিয়ে যেটা ইন্টারিম বাজেটে ঘোষণা করেছে সেটা লাগু হয়ে যাবে এবং টোটাল ডিএ হবে 22%। সেই হিসাবে আমাদের স্যালারি কতটা হবে সেটা দেখা যাক। আবার যদি ডাব্লিউবি পে ক্যালকুলেটর অ্যাপে আসি, বেসিক পে সেম থাকবে, ডিয়ারনেস অ্যালাউন্স আমার 22% হলো, তখন আমার স্যালারি গিয়ে দাঁড়াচ্ছে 89,362 টাকা। 86,670 থেকে 89,362 টাকা কি বাড়লো আমার না 4% ডিএ বাড়লো। তো মার্চ এপ্রিলে জয়েন হয়ে যাওয়ার আরেকটা ভালো দিক হচ্ছে যে আমরা এই বছরের ইনক্রিমেন্টটা পেয়ে যাব, যেটা হয় প্রত্যেক বছর 1 জুলাই থেকে। না বেসিক পে এর উপর 3% ইনক্রিমেন্ট হয় প্রত্যেক বছর। তাহলে দেখা যাক যদি 1 জুলাইয়ের আগে আমরা জয়েন করে যাই তাহলে জুলাই মাস থেকে আমাদের স্যালারি কত হবে। বেসিক পে অর্থাৎ 56,100 এর 3% বাড়লে হয় 57,783 টাকা, যেটা ওরা রাউন্ড অফ করে 57,800 টাকা করে দেবে। অর্থাৎ আমার নতুন বেসিক পে হলো 57,800 টাকা। এবং বেসিক পে বাড়লো বলে ডিয়ারনেস অ্যালাউন্স বাড়বে, এনপিএ বাড়বে, এইচআরএ বাড়বে এবং টোটাল স্যালারি বেশ খানিকটা বাড়বে। তাহলে দেখা যাক টোটাল স্যালারি কতটা বাড়বে। আবার ডাব্লিউবি পে ক্যালকুলেটর অ্যাপে এলাম। না এখানে স্যালারি অপশানে নাকি ইনক্রিমেন্ট বলে একটা অপশান আছে। এখানে বেসিক পে আগে যেটা ছিল পুট করলাম 56,100, ডিয়ারনেস অ্যালাউন্স পুট করলাম 22%, নর্মাল এইচআরএ, নর্মাল এমএ এবং এনপিএ 20%। এতে দেখা যাচ্ছে যে টোটাল স্যালারি বাড়ছে আমার আরও 2,693 টাকা এবং টোটাল স্যালারি হচ্ছে 92,055 টাকা। তো 3% এনপিএ এর পর টোটাল স্যালারি হবে 92,055 টাকা, যেটা অনেক টাকা। আমার হাউস স্টাফ শিপের স্যালারির মোটামুটি 1.5 গুণ। তো যাই হোক, এই ভিডিওর উদ্দেশ্য ছিল এটাই যে আমরা প্রচুর টাকা পেতে চলেছি, সেটা সবাইকে জানিয়ে দেওয়া। তো টাকার ব্যাপারটা বলা হলো, বাকি রইল রিক্রুটমেন্ট প্রসেস, যে এটা ভোটের আগে হবে না পরে, কাউন্সিলিং হবে না ডিরেক্ট পোস্টিং হবে। তো এইসব নিয়ে পারমুটেশন কম্বিনেশন করে যা যা আউটকাম হতে পারে তার সবগুলোই আমাদের প্যানেল ক্যান্ডিডেটসদের হোয়াটসঅ্যাপ গ্রুপটাই কেউ না কেউ বলে দিয়েছে। আর হ্যাঁ, তার চেয়েও বড় কথা হলো যে সব খবরগুলোরই সোর্স নাকি স্বাস্থ্য ভবন। তো যাই হোক, এইসব নিয়ে মাথা ঘামিয়ে লাভ নেই। আমার মনে হয় আমাদের আরও বেশ কিছুদিন অপেক্ষা করে দেখা উচিত এবং পার্সোনালি আমি মনে করি যে ভোটের আগেই আমাদের রিক্রুটমেন্ট মোস্ট প্রবাবলি দিয়ে দেবে।
তো আমরা আর কিছুদিন অন্তত ভোট অ্যানাউন্স হওয়ার আগে অবধি ধৈর্য ধরে অপেক্ষা তো করতেই পারি। ধন্যবাদ সবাইকে এতদূর দেখার জন্য।